রোজার মাসে চুরি করার মজাই আলাদা। বেটা একটু ধর ধর। এই রুমান্নের মতন ফাজিল আমি আমার জীবনে দেখিনি। কেউ যদি দেখে ইজ্জত থাকতো না। হে বেটা নাম। খারা নামতাছি। কই দে জিনিসটি। কিরে মামা, তুই এই রোজার দিনে ওপেনে গাছ এখন খাড়ায় খাড়ায় চুরি করে আলালি? এই বেটা, গাছের ফল কোনো চুরি করা যায় বেটা? গাছের ফলটা পাইকা যাইতেছে, পরে যাবো দুদিন পরে। হেডারে নিয়ে খাইতেছি, উপকার করতেছি না পরিবেশের। নাহলে তো এটা পচা গন্ধ ছড়াইবো, পরিবেশ দূষণ হইবো বেটা। তুই খাবি? নে দর খা। না বেটা, আমি রোজা। তুই রোজা রাখস নাই? রোজা রাখছিলাম, কিন্তু সকালবেলা ওয়াশরুমে গেছি। ওয়াশরুমের তো বেরোনোর পর পেটটা খালি হয়ে গেছে। তারপরে এক গামলা ভাত খাইছি, রোজাটা ভাঙে গেছে। এখন যা পাই তাই খাই। রোজা রাখছো? পোংটা আমি না করতে পারলে শরীরের মধ্যে খালি চুলকায়। আমরা দুইটারে গিট্ট দিয়া দিই, একটা ফ্যাশন লাগেছে মানে। রোজা কয়টা রাখছো? সবগুলো রাখছি, ইনশাল্লাহ 30টা রাখবো। 30টা রোজা রাখবা? দেখছিস বেড়া, মাশাল্লাহ মাশাল্লাহ, এই ডুপোলায় 30টা রোজা রাখবো। আর রুমানে রোজাই রাখতে চায় না বেড়া। রোজা একটা রাখছিল, হেডেও ভাঙ্গা লাইছে। হাই হাই রে, আব্বাই ফোন দিছে। আব্বারে কইছি নামাজ পড়তে গেছি, এখন আব্বারে কি কমু। এই দেই তোর ফোনটা। এ বেটা আমার দিকে তাকাসকে, এই কাজটা রুমানে করছে, আমি নিজে দেখছি। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা। আব্বা আমি মসজিদে নামাজে আসছি আব্বা। মসজিদের শব্দ শুনে বোঝেন না আব্বা? আপনি এখন রাখেন আব্বা, আমি নামাজ পড়ি। যাক, আব্বার একটা বুঝ দিতে পারলাম। এইবারে একটা কাজ করি, মসজিদের সাউন্ড রেকর্ড করে রাখিয়া দিই, পর অন্য সময় আবার এটারে কাজে লাগাবানে। ধর বেড়া, এটা কোনো কাম? রুমানে থাবাদ আমার ফোনটা লয়ে কোথাও উদয় হয়ে গেল, ওর খুঁজে পাই না। আরে দেখ আমার পাঞ্জাবিটা ছিঁড়ে লাইছে বেড়া। ও বেটা একটা শয়তানের নাডা, দেখ তোর মোবাইল নিয়ে কি আকাম কুকাম করে বেটা। এই তোর ফোন লাগ। কিরে মামা, তুই আমার ফোন লয়ে কই উদয় হয়ে গেছিলি গা? মসজিদে। মসজিদে গেছিলি গা নামাজ পড়তে? এই বেটা, আমি সহজে নামাজ পড়ি বেটা। আব্বাই বেটা আমার পাড়াইছে নামাজের লেগা। এখন যদি আমি নামাজ পড়তে যাই, তাহলে তখন লাগে আড্ডাটা কখন দিমু? এর ভিতরে বেটা আব্বাই ফোন দিছে বেটা। এখন আমি আব্বারে কি কমু? এর জন্য তোর ফোনটা খাবাই লয়ে মসজিদে দিছি দৌড়। মসজিদের এক কর্নায় যাইয়া আব্বার ফোনটা ধরলাম। আব্বারে কইলাম যে আব্বা নামাজ পড়তে আসি, মসজিদের সাউন্ড পাও না? তারপরে তোর ফোন দিয়া মসজিদের সাউন্ডটা রেকর্ড করলাম। এই তোর কাকাই ফোন দিছে, দিই তোর ফোনটা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাবা ভালো আছো? জি আঙ্কেল, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। কোথায় আছো তুমি? আঙ্কেল আমি তো মসজিদে নামাজ পড়তে আছি আঙ্কেল। ও আচ্ছা, ইমরান কই? আঙ্কেল ইমরান আমি বলছিলাম যে ইমরান চল, আজান দিছে, নামাজটা পড়ে আসি। কিন্তু আঙ্কেল ও না আমার সাথে আসে নাই, তাই আমি একাই নামাজ পড়তে চলে আসছি। ফাজিল ডে কয় ঠয় কি? আঙ্কেল ইমরান তো বানাই করতেছে কোথায় জানি, দেখলাম জুয়া খেলে। ওই জুয়া খেলে? ঠিক আছে বাবা, রাখো। জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। নে তোর ফোন নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আঙ্কেল? শরীরটা ভালো আপনার? ওয়ালাইকুম আসসালাম। বাবা শরীরটা ভালো আছে। ওই ফাজিল, দেখ কিছু হিক। দেখছস কত নম্র ভদ্র। তুই তো একটা শয়তানের খারা জিলকি। তুই তো সালাম দিলি না। ওই ঠিকই আগে সালাম দিয়া লাইলো বেয়াদব। বাবা তুমি ভালো আছো? তোমার আব্বু আম্মু ভালো আছে? জি আঙ্কেল, সবাই ভালো আছে। ওই হন ইমরান না, তুই যদি বাইরে চলাফেরা করস, কোন বন্ধু বান্ধবের লগে আড্ডা মারস, তাহলে এই একমাত্র রোমানের লগে চলবি, আড্ডা দিবি। ওর চরিত্র তোর চরিত্র চাইতে অনেক ভালো। বাইরের কোন বাটপার চিটার টাউটার বন্ধু বান্ধবের লগে তোর যাতে না দেখি, এই রোমানের লগে থাকবি সব সময়। ওই আমার কাকার সামনে কেমন দরবে সাজ দিছে। বন্ধু ইমরান, তোর কাকা আমার ঠিকই চিনলো, তুই আমার চিনলি না। কত ভদ্র একটা মানুষ আমি। তো বাবা ভালো আছো না? এই লও, এটা তুমি রাখো, এটা দিয়া পেঁয়াজু খাই ইফতারের সময়। জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। জান তো। আবার চায় রয়েছে বেদব। যা।
এমন কিছু বন্ধু বান্ধব আছে যারা বন্ধু বান্ধবের ভিতরে সবচেয়ে উচ্চ পদস্থ শয়তানের খারাজিলকি, কিন্তু সেই বন্ধুটি আপনার ফ্যামিলির চোখে দরবেশের ন্যায়। শেয়ার করে দিন আপনার সেই বন্ধুকে যে কিনা আপনার ফ্যামিলির চোখে রুমানের মতো দরবেশ সেজে রয়েছে। আর এই ভিডিওটির দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই আসছে।